বন্ধুরা এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, এটা হচ্ছে অরিজিনাল ফটো আর এটি হচ্ছে এডিট করার পরের ফটো। তো গাইস দেখতে পাচ্ছ কতটি পার্থক্য চলে আসছে। তো এরকম এডিট যদি তোমরা খুব সহজে করতে চাও তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর অবশ্যই লাইক করবেন। তো গাইস চলো ভিডিওটি শুরু করা যাক। তো গাইস সবার ফার্স্টে কী করতে হবে, তোমার ফোনের গ্যালারিটি ওপেন করে নেবে। ওকে, তো আমি এখান থেকে আমার ফোনের গ্যালারিটি ওপেন করে নিলাম। তো গাইস ফোনের গ্যালারিটি ওপেন করে নেওয়ার পরে যে ফটোটি এড করতে চাও সেই ফটোটিকে শেয়ার করে নিতে হবে স্ন্যাপচিট অ্যাপের মধ্যে, ঠিক আছে। তো এই অ্যাপটি যদি ডাউনলোড করা না থাকে তো প্লে স্টোরে গিয়ে তোমরা খুব ইজিলি ডাউনলোড করতে পারবে, তো ওখানে গিয়ে পেয়ে যাবে, ঠিক আছে। তো এরপর গাইস কী করবে, এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। তো নিচে টুলস অপশন দেখতে পাচ্ছ, টুলসে ক্লিক করে দেবে। তো টুলসে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্টে দেখতে পাবে টুন ইমেজ। তো আমি এখান থেকে টুন ইমেজে ক্লিক করে দিলাম। তো গাইস টুন ইমেজে ক্লিক করে দেওয়ার পরে সবার ফার্স্টে পেয়ে যাবে ব্রাইটনেস। ওকে, তো আমি এখান ব্রাইটনেসটি ক্লিক করে দিলাম। তো এরপর গাইস স্যাচুরেশনটাকে একটু মাইনাস করে দেবো। এরপর গাইস কী করবো, নিচে রাইট বাটন দেখতে পাচ্ছ, তো রাইট বাটনে ক্লিক করে ব্যাক চলে আসবো। তো এরপর গাইস উপরে আন্ডু অপশন দেখতে পাচ্ছ, তো আন্ডু অপশনে ক্লিক করে দিলাম। তো গাইস আন্ডু অপশনে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওসে ক্লিক করে টুন ইমেজে ক্লিক করবো। এরপর গাইস ব্রাশে ক্লিক করবো। ব্রাশে ক্লিক করে দেওয়ার পরে ফটোটিকে এভাবে জুম করবো। জুম করে নেওয়ার পরে এইভাবে ফেস স্ক্রিনের উপরে অ্যাপ্লাই করে নিতে হবে, ঠিক আছে। তো গাইস আমি একটু ভিডিওটি ফাস্ট করে নিচ্ছি, তোমরা করে নেবে। তো গাইস এটুকু হয়ে যাওয়ার পরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমি ব্যাক চলে আসলাম। তো গাইস আমি দিয়ে ব্যাক চলে আসলাম। তো ব্যাক চলে আসার পরে গাইস টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করে দেওয়ার পরে ভিগনেটিভ অপশানে দেখতে পাচ্ছ, তো আমি এখান থেকে দেখাচ্ছি। তো এই ভিগনেটিভ অপশানে ক্লিক করে দেবে। তো ওইখানে একবার ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো ফিল্টার এখানে শো করবে, 1 নম্বর 2 নম্বর অনেকগুলো এইভাবে ফিল্টার শো করবে। তো সবার লাস্ট 12 নম্বরটিকে সিলেক্ট করবে। তো এখান থেকে 12 নম্বরটিকে সিলেক্ট করে নিলাম। তো এরপর গাইস কী করতে হবে, স্যাচুরেশন দেখতে পাবে। ওকে, তো আমি এখান থেকে স্যাচুরেশনে ক্লিক করে দিলাম। তো স্যাচুরেশনে ক্লিক করে দিয়ে এটাকে মাইনাস করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ব্যাক চলে আসবো। ওকে, তো এরপর গাইস আন্ডার অপশনে ক্লিক করবো। আন্ডার অপশনে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওসে ক্লিক করবো আমি এখান থেকে। তো গাইস আমি ভিডিওসে ক্লিক করে দিলাম। ভিডিওসে ক্লিক করে দেওয়ার পরে ভিগনেটিভ অপশনে ক্লিক করে ব্রাশে ক্লিক করবো। তো এরপর গাইস অ্যারো চিহ্নটিকে একদম ফুল জিরো করে ফটোটিকে জুম করে এভাবে অ্যাপ্লাই করে নিতে। তো গাইস এটুকু হয়ে যাওয়ার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি ব্যাক চলে আসবো। তো গাইস ব্যাক চলে আসার পরে কী করবো, আবার টুলসে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে টুলসে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস কী করবো, টুলসে ক্লিক করে দেওয়ার পরে উইথ ব্যালেন্স বলে একটা অপশান দেখতে পাবে, যেটা আমি দেখাচ্ছি। তো এই উইথ ব্যালেন্সে ক্লিক করে দেবে। উইথ ব্যালেন্সে ক্লিক করে দেওয়ার পরে টেম্পারেচার বলে একটা অপশান দেখতে পাবে উপরে, ঠিক আছে। তো এটাকে একটু প্লাস করে দিতে হবে, মানে মাইনাস করে দিতে হবে গাইস, সরি। তো এরপরে গাইস কী করবো, রাইট বাটন ক্লিক করে দিয়ে ব্যাক চলে আসবো। তো এটাকে অ্যাডজাস্ট করার জন্য কী করতে হবে, উপরে আন্ডার অপশানে ক্লিক করে ভিএডিসি একবার ক্লিক করে দেবে। তো এরপরে গাইস উইথ ব্যালেন্সে ক্লিক করে ব্রাশে ক্লিক করব। তো ইনভার্টার অপশনে একদম জিরো করে নিয়ে অ্যারো চিহ্নটি নিচে দেখতে পাচ্ছ, তো এই ফটোটিকে জুম করে অ্যাপ্লাই করে নেবে। তো এরপর গাইস এটুকু হয়ে যাওয়ার পরে রাইট বাটন ক্লিক করে ব্যাক চলে আসলাম। তো ব্যাক চলে আসার পর গাইস আবার টুলসে ক্লিক করব। তো গাইস আমি এদিকে টুলসে ক্লিক করে দিলাম। টুলসে ক্লিক করে দেওয়ার পরে প্রোডেক্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছ। তো এই প্রোডেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে কম্বো 2টিকে সিলেক্ট করতে হবে। তো কম্বো 2টিকে সিলেক্ট করে নেওয়ার পরে ফেস স্কিন আর স্কিন স্মুথিং বলে অপশন দেখতে পাচ্ছ। তো দুটোকেই অ্যাডজাস্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ব্যাক চলে আসলাম। তো এরপর গাইস টুলসে ক্লিক করবো আবার। তো টুলসে ক্লিক করে দেওয়ার পরে গাইস ডিটেলসে ক্লিক করে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি গাইস, তো তোমরা আমার ভিডিওটি দেখে করে নেবে। তো গাইস আমি এখানে রাইট বাটন ক্লিক করে ব্যাক চলে আসলাম। তো গাইস ব্যাক চলে আসার পরে গাইস আমাদের ফটোটি এডিট কমপ্লিট হয়ে গেছে। তো সেভ করার জন্য কী করতে, ওপর শেয়ার অপশন দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি এখান থেকে। তো শেয়ার অপশনে ক্লিক করলে তোমার ফটোটি গ্যালারিতে খুব ইজিলি সেভ হয়েছে। তো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।